ইনসাফ অসাধারণ। রাজের ছবি সত্যি রাজ, বাংলা ছবির রাজ, আর অভিনয়ের রাজ সবসময় 100। এবং সাথে আরও বলতে পারি রাজের ছবি দেখে গল্প নির্ভর, অ্যাকশন, কমেডি সব, রাজের জন্য অনেক শুভকামনা। এবং পরিচালক সঞ্জয় সমদ্দার দাদা, সে নাটক থেকে শুরু করে আজকে পর্যন্ত যা করছেন সব কিছুতেই সুপার ডুপার হিট। ফারিনের ওয়েলকামকে আমি সবসময় ধরে রাখুক, সেটাই চাই। ছবির জগতে ফারিন একটা ফরিন হয়ে গেছে। হ্যাঁ, ভালো লাগলো। পর্দাতে দেখি, এখন বাস্তবে দেখলাম, ভালো ছিল, ছবিও ভালো ছিল। মোশাররফ করিমের পার্টটা বেস্ট ছিল। সিনেমায় সবাই ভালো অভিনয় করছে। আমরা এই ইনসাফটাই দেখলাম, কিন্তু আমাদের দৃষ্টিতে আসলে বইটা মোটামুটি ভালোই হয়েছে। তবে অ্যাকশনের দিক থেকে যদি মারামারিটা একটু কম দেখে, যদি কিছু সামাজিকতা না যেত, তাহলে হয়তো আমাদের কাছে আরও পরিবেশ সপরে দেখতে পারতাম ভালো করে, আমাদের কাছে ভালো লাগতো। তবে বইটা ভালো লাগছে মোটামুটি। তবে মোশাররফ করিমের অভিনয়টাই আমাদের কাছে মুখ্য বিষয় বলে মনে হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখতে মোটামুটি ওই যে ফারিনকে তো প্রথম দেখলাম, খুব ভালো অভিনয় করছে, অভিনয়টা আমাদের কাছে খুব ভালো লেগেছে। এরকম বই আমরা সামনে আরও চাই, যাতে আমরা আরও হলে সবাই ফিরতে পারি সপরিবারে, এই আমাদের প্রত্যাশা। ইনসাফ মুভিটা ওভারঅল সব দিক দিয়েই ভালো লাগছে। আপনার মুভিটাতে হচ্ছে যে মনে করেন যে প্রতিটা কাহিনী ইন্টারেস্টিং, প্রতিটা কাহিনীর সাথে প্রতিটা কাহিনী জুড়ে আছে। এটাতে একবারে নতুনত্ব অন্য কিছু পাওয়া গেছে, যার কারণে এই ছবিটা হচ্ছে যে খুবই রোমাঞ্চকর। 200 কোটির বাজেট আর 1 কোটির বাজেট, এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করেন, তাহলে আমার কাছে মনে হইতেছে যে যদি ইনসাফ 1 কোটি দিয়ে হোক আর 200 কোটি দিয়ে হোক, ইনসাফ আমার কাছে একবারে বেস্ট লাগছে। যদি বলেন তাণ্ডবটা আমার আপাতত এখনও দেখা হয় নাই, ওটা দেখার পর আমি রেটিংটা দিতে পারবো। কিন্তু আমার কাছে মনে হইতেছে যে যতটুকু যে ইনসাফ মুভিটা আরও বেশি ইন্টারেস্টিং তাণ্ডব থেকে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।